তো আমি এসেছি এখানে রোজগার করতে, আমি আমার সন্তানের জন্য এসেছি। তোমাদের আমি সবাইকে কথা দিচ্ছি, আমি সেইটুখানি তোমাদের আমি করব। আমি সেরকম মেয়ে নই, ঠিক আছে, যে অহংকার দেখাবো বা মুখ ফিরিয়ে চলে যাব। অতি অবশ্যই আমাকে একটা বছর সময় দাও, আমি আগে আমার সন্তানকে সুস্থ সবল করে নিই। তার জন্য আমি কিছু করে নিই, করে নেওয়ার পর তারপর তোমরা যা যা আমার কাছ থেকে চাইবে অতি অবশ্যই তোমাদের চ্যানেলকে গ্রো করার জন্য আমি তোমাদের পাশে থাকবো, তোমাদের হেল্প করে যাব। আমি এরকম ধরনের ভিডিও কেন বানাই, আজকের কথাটা হচ্ছে সেটাই। সবাই আমাকে কমেন্টে আমাকে একই কথা জিজ্ঞেস করছো, একই কথা বলছো, বৌদি তুমি এরকম ধরনের ভিডিও কেন করছো। তো আজকে আমি সেই কথাটা নিয়েই চলে এসেছি, সেই সব সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি এবং বলতে চলে এসেছি। তো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো, ওয়াচ করো, ছেড়ে যেও না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, পুরো শেষ পর্যন্ত দেখো। যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তারা তো জানো, নতুন যারা রয়েছে তারা তো জানো না, তারা কিন্তু বিশেষ করে তারা লাস্ট পর্যন্ত দেখো, ছেড়ে যেও না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি মেন কথায় চলে আসি। হ্যাঁ, সবাই আমাকে বলছো যে বৌদি তুমি এরকম ধরনের ভিডিও কেন বানাচ্ছো না বানাচ্ছো। তো আমি সেই জিনিসটাই তোমাদের কাছে আমি তুলে ধরছি। কারণ আমি বলতে পারো যে আগে অনেক ভিডিও আমি ছেড়েছি, ভালোভাবেই ছেড়েছি। হ্যাঁ, তো সেগুলোর কোনো ভিউজ হয়নি, সেগুলো কোনো রকম কোনো কমেন্টও আসেনি। তারপর চ্যানেল চলছে চলছে সেরকম কোনো কিছু হচ্ছে না বলে। হ্যাঁ, তো যাই হোক, আমি তো এখানে মজা করার জন্য আসিনি, রোজগার করার জন্য এসেছি। একটা কথাই বলি, রোজগার লোকে কিসের জন্য করে? কেউ নিজের প্রয়োজনে করে, কেউ নিজের আশা মেটানোর জন্য করে, নিজের যাবতীয় খরচ মেটানোর জন্য করে। তো আমি এসেছি এখানে রোজগার করতে, আমি আমার সন্তানের জন্য এসেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তারা তো জানোই যে আমি কিসের জন্য আমি এখানে এসেছি। হ্যাঁ, তারা আগের ভিডিও তারা দেখেছে, তারা আমার আশয় বিষয় সমস্ত কিছু জানে যে কী কারণে আমি এখানে ভিডিও করতে এসেছি। তো যারা নতুন তোমরা তো কেউ জানো না, তো তোমাদেরকে আজকে বলে দিই যে আমি আমার সন্তানের জন্য আমি এখানে এসেছি। কারণ বলতে পারো যে সে একটু অসুস্থ। হ্যাঁ, সে অসুস্থ, তার ব্রেনের একটু সমস্যা ছিল, সেটা এখনও আছে। তার ওষুধ চলে যাচ্ছে, এখনও ডাক্তার সেই ওষুধ বন্ধ করেনি, যার জন্য আমার টাকার ভীষণ দরকার। আমি তো মানে কি বলবো, আগে তো মানে সন্তান হওয়ার আগে আমি বাইরে কাজ করতাম। তো তারপর সেই সন্তান হলো, সন্তান হওয়ার পরে তারপর সেই কাজটা আমার ছাড়া পড়ে গেল। এখন তো সন্তান ছেড়ে দিয়ে তো আর বাইরে কাজে যেতে পারছি না। তো যাই হোক, ইউটিউবের মাধ্যমে যখন জানতে পারলাম যে ইউটিউবের মাধ্যমে আর্নিং করা যায়, তো তখন হ্যাঁ, তোমাদের দাদাই আমাকে সেই ব্যবস্থা করে দিল। তো আমি ইউটিউবে সেই সামনে চলে এলাম, ভালো ভালো ভিডিও ছাড়তাম, কোনো রকম কোনো ভিউজ হতো না, কোনো কমেন্টও আসতো না। তো আর্নিং তো করতে হবে, আর্নিং করে তো আমার সংসারটাও চালাতে হবে। সংসার আছে, সন্তান আছে, সন্তানের ওষুধের খরচা আছে। তোমরা জানোই ব্রেনের সমস্যা মানে অনেক খরচ। সেটা আমাকে আর ডিটেলসে খুলে তোমাদের বোঝাতে হবে না, সে তোমরা বুঝতেই পারছো, ব্রেনের সমস্যা মানে অনেক খরচ। তো আজকে প্রায় একটা বছর ধরে সেটা আমার চলছে। কিন্তু তারপরেও লোকে অনেকে কমেন্ট করে যে এরকম কেন, ওরকম কেন, এরকম ধরনের ভিডিও কেন করছো, আশয়ের বিষয়। তো আমি আর্নিংয়ের জন্য এসেছি, এসে আমি এই ভিডিও আমি স্টার্ট করেছি। কিন্তু তারপরেও লোকে এরকম বলে কি করে। তো যাই হোক, আমি কিছু মনে করছি না, কারণ তোমরা তো নতুন, তোমরা তো জানো না যে আমি কিসের জন্য করছি না করছি। আমার একটা ছোট্ট ঘর, ছোট্ট ঘরের মধ্যে আমি আমার সন্তানকে নিয়ে থাকি। তার মধ্যে তার ব্রেনের সমস্যা, তার ওষুধের খরচা আছে, সংসার চালানোর খরচা আছে। হ্যাঁ, আসল বিষয় সমস্ত কিছু, তার সমস্ত কিছু মেনটেন আমাকে করতে হয়। তোমরা আবার অনেকে বলছো বৌদি সময় পাও না, কিসের সময় পাও না। তো আমাকে 24টা ঘন্টা আমার সেই বাচ্চাকে ওয়াচ করে থাকতে হয়, তাকে ওষুধ দেওয়া, তাকে খাওয়ানো, তাকে সমস্ত কিছু, তার আদর যত্ন। একটা বুঝতেই পারছো কীভাবে সেরকম ধরনের বাচ্চাকে কিভাবে রাখা হয়। তো আমি সেভাবেই আমি আমার সন্তানকে দেখরেখ করা, টাইমলি সমস্ত কিছু করা, ওষুধ দেওয়া, সমস্ত কিছু আমাকেই করতে লাগে, আমি দেখে রাখি। এবং তাকে ছেড়ে আমি বাইরে কাজে বেরোতে পারছি না, যার জন্য আমি ভিডিও যতটুকুনি সময় পাই ততটুকুনি সময় বের করে আমি ব্লগিংটা করি, করে তোমাদের কাছে তুলে ধরি। হ্যাঁ, ভালো ভিডিও ছাড়তাম, কোনো রকম কিছু হতো না। তারপর তোমরাই
আমাকে সাজেশান দিলে বৌদি এরকম হলে কিন্তু তুমি আর্নিং করতে পারবে না। যখন তোমরা জানতে পারলে পুরনো যারা যে আমার এই প্রবলেমটা রয়েছে, তখন তোমরাই সাজেস্ট করলে যে বৌদি এরকম ধরনের ভিডিও করো, বৌদি ওরকম ধরনের ভিডিও করো, ভিউজ আসবে, তোমার আর্নিং হবে, মনিটাইজেশন হবে, এই সেই। তো তোমাদের কথা মতনই আমি স্টার্ট করলাম, ঠিক আছে। স্টার্ট করে আমি কিছু টাকা আর্নিংও করেছি, যেটা আমার সত্যি খুব দরকার ছিল। হ্যাঁ, সেটা আমার কাজেও লেগেছে, আমার সন্তানের প্রতি আমার সেটা কাজেও লাগিয়েছি, আমি লাগাই নিচে তা না। আর আর একটা বছর আমার খুব খরচ আছে সন্তানের ওপর। তো যাই হোক, কষ্ট করে ভেবেছিলাম যে আর্নিংটা করে যাব, আমি সেই জায়গাটা ফুলফিল করতে পারবো। কিন্তু কিছু বলে না, কপাল কপাল বলতে পারো এটা, যে কিছু লোক আছে এসে রিপোর্ট মেরে দিয়েছে, মেরে দিয়ে আমার ডিমনিটাইজেশন হয়ে গেছে আমার চ্যানেলে। তো আমি একটা টাকাও আমি এই চ্যানেল থেকে আমি পাচ্ছি না, নাথিং, পুরো জিরো, টোটালি পুরো বন্ধ। তারপরেও এসে লোকে অনেক কমেন্ট করছে। তো যাই হোক, সেগুলো আমি মাইন্ডে নিচ্ছি না, কারণ তারা তো জানে না, তারা আজকে হয়তো জানতে পারবে আমার এই সমস্ত কথাবার্তা শুনে যে আমি কী কারণে করছি না করছি। তারপরে আরেকজন এসে আমার ভালো ভিডিও, আমি কোনো রকম সেখানে খারাপ কিছু করিনি, ভালো ভিডিওটাই নিয়ে সেখানে আবার স্ট্রাইক দিয়ে চলে গেছে। আমার হাসি লাগে যে আমি তো এই চ্যানেল থেকে একটা আর্নিং করছি না, তারপরে ওই ভিডিওটা নেয় কী হিসাবে, নিয়ে আবার স্ট্রাইক দিয়ে চলে যায়। তাতেও আমি রাগ করিনি, তাতেও আমি বলে দিচ্ছি ঠিক আছে, ও তো জানে না, ওর নিশ্চয়ই কোনো প্রবলেম হবে যার জন্য এই জিনিসটা করেছে। যাই হোক, ওতেও আমি রাগ করিনি। কিন্তু এই যে এক এক ধরনের কমেন্ট আসে, আমি অবাক হয়ে যাই। তার জন্যই আমি আজকের ভিডিওটা করেছি, করে আমি তোমাদেরকে আমার প্রবলেমটা জানালাম যে আমি কিন্তু একটা টাকাও আমি আর্নিং করছি না এই চ্যানেল থেকে, শুধু তোমাদের জন্য। হ্যাঁ, আমার এত সাবস্ক্রাইবার যে কি বলবো, তাদের দিকে তাকিয়ে আমি, হ্যাঁ, তাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য আমি ভিডিওগুলো আমি ছাড়ি। তো তোমাদের দিকে তাকিয়ে, তোমাদের দিকে তোমাদের জন্য আমি এন্টারটেনমেন্ট করার জন্য আমি রোজের রোজ ব্লগিং ছাড়ি। তোমরা যেমন সাজেস্ট করো তেমনভাবেই আমি ছাড়ি। হ্যাঁ, ভালো বললে ভালোভাবে, শাড়ি পরে বললে শাড়ি পরে, নাইটি পরে বললে নাইটি পরে, বৌদি এরকম করো, বৌদি ওরকম করো, তোমাদের সাজেশন অনুযায়ী আমি ছাড়তে থাকি। আমি কোনো দিনও বলতে পারবে না যে আমি নিজের মতো করে বা নিজের মনের মতো করে আমি ছেড়েছি। মনের মতো যেগুলো আমি ছেড়েছি সেগুলো তো ভিউজই হয়নি, তাহলে আর বলবো কি। তো যাই হোক, আমি যদি আজকে কোনো ভুল ত্রুটি কিছু বলে গিয়ে থাকি, তো তার জন্য আমি সরি চেয়ে নেবো তোমাদের সবার কাছ থেকে, যতজন সাবস্ক্রাইবার এবং যতজন ফ্রেন্ড রয়েছে। হ্যাঁ, তার জন্য আমি সরি চেয়ে নেবো। শুধু এইটুখানি বলবো যে আমি যা করছি আমি আমার সন্তানের জন্য করছি। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তাদের মধ্যে কেউ মা রয়েছে, কেউ বাবা রয়েছে, সবাই জানো হ্যাঁ যে সন্তানের জন্য মা বাবারা কত না কিছু করতে পারে। তো যেহেতু আমার সন্তান অসুস্থ, সেহেতু আমি, হ্যাঁ, আমি এই লাইনে এসেছি, এরও ভিডিও করছি, আমি আর্নিং করার চেষ্টা করছি। প্লিজ তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলের ক্ষতি করো না, পারলে তোমরা আমার হেল্প করো, হেল্প করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। কিন্তু এভাবে, হ্যাঁ, স্ট্রাইক দিয়ে রিপোর্ট মেরে আমার চ্যানেলে কোনো রকম কোনো ক্ষতি করো না। আমাকে আর একটা বছর সময় দাও, আমি আমার সন্তানকে সুস্থ সবল করে তুলি। তারপর তোমাদের যদি কোনো সমস্যা থাকে, তোমরা আমাকে মেল করে বলো যে হ্যাঁ বৌদি, আমার এই হেল্পটা লাগবে, তুমি তোমার বাড়ির ঠিকানা দাও, বা আমাকে তোমার ভিডিও দাও বা ফটো দাও, যাই দাও আমার চ্যানেলকে গ্রো করানোর জন্য বা কিছু করার জন্য একটুখানি হেল্প করে। তাহলে তোমাদের আমি সবাইকে কথা দিচ্ছি, আমি সেইটুখানি তোমাদের আমি করব। আমি সেরকম মেয়ে নই, ঠিক আছে, যে অহংকার দেখাবো বা মুখ ফিরিয়ে চলে যাব। অতি অবশ্যই আমাকে একটা বছর সময় দাও, আমি আগে আমার সন্তানকে সুস্থ সবল করে নিই। তার জন্য আমি কিছু করে নিই, করে নেওয়ার পর তারপর তোমরা যা আমার কাছ থেকে চাইবে, অতি অবশ্যই তোমাদের চ্যানেলকে গ্রো করার জন্য আমি তোমাদের পাশে থাকবো, তোমাদের হেল্প করে যাব। শুধু এখন তোমরা রিপোর্ট মেরো না এবং এখন তোমরা স্ট্রাইক দিও না, তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো। আর যারা হিন্দিভাষীর লোক, তাদেরকে একটা কথাই বলবো যে আমি হিন্দি অত ভালো বলতে পারি না, কিন্তু চেষ্টা করব হিন্দিতে ব্লগিং করা এবং হিন্দিতে বলার। কিন্তু তোমাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে তোমরা প্লিজ 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 যদি পারো একটু বাংলা ভাষাটা বোঝার চেষ্টা করো, বাংলা ভাষাটা বোঝো, আমি যেগুলো বলেছি সেগুলো বোঝার চেষ্টা করো, পারলে ট্রান্সলেট করে বোঝো যে আমি কি বলতে চাইছি। হ্যাঁ, তাহলে আমার পক্ষে একটু সুবিধা হয় ভিডিও করতে এবং তোমাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য এবং বোঝানোর জন্য। তো আমি আর বেশি কথা বাড়াবো না, শুধু এইটুখানি বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেবে। তো আজকের মতো আমি একটা কথাই বলবো, অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য, অনেক কিছু বলার জন্য। আজকে যদি তোমরা কমেন্ট না করতে, তাহলে আমার প্রবলেমটা আমি তোমাদের কাছে তুলে ধরতে পারতাম না। তো তোমরা এভাবেই আমাকে কমেন্ট করে যেও। আশা করি আজকে মুখে বলেছি, এরপরে যদি তোমরা প্রমাণ
চাও তাহলে অতি অবশ্যই তোমাদের কাছে সেই প্রমাণটা আমি তুলে ধরবো। তো আজকের ব্লগিংটা আমি এখানে শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থেকো।